কিভাবে নিজেকে নিয়ে খুশি থাকা যায়। আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যা অনেকেই খুঁজে বেড়ায় কিন্তু খুব কম লোকই সত্যিকার অর্থে পায়। নিজেকে নিয়ে খুশি থাকা শুনতে সহজ কিন্তু আসলে অনেক কঠিন, তাই না? চলো আজকে সহজ ভাষায় গল্প, উদাহরণ আর কয়েকটা মজার জোকস নিয়ে বিষয়টাকে খুলে বলি। প্রথম পয়েন্ট, কেন আমরা নিজের সাথে খুশি না? তাতে আমরা সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করি। ওর মোবাইলটা আইফোন 15, 16 আর আমার মোবাইলে 3 ঘন্টার বেশি চার্জ থাকে না। মোবাইলের চার্জের মতো আমরাও মাঝে মাঝে ডাউন হয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় সবাই নিজেদের সুখ দেখায়, কষ্ট কি দেখায় না। তাই আমরা ভাবি ওদের লাইফটাই পারফেক্ট আর আমারটা খুবই খারাপ। 2 নম্বরে, নিজেকে কিভাবে নিজের সাথে খুশি থাকা যায় বিষয়টা খুলে বলি। প্রথম পয়েন্ট, কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড চর্চা করো। প্রতিদিন রাতে 3টি জিনিস লিখে রাখো, 3টি বিষয় লিখো যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ। একবার এক লোক সব সময় অভিযোগ করত তার জুতা নেই, তার জুতা নাই। পরে দেখলো আরেকজনের পাই নেই। অর্থাৎ এই ধরনের গল্প আপনি হয়তো শুনেছেন। যার যেটা নাই সে সেটা নিয়েই আফসোস করে থাকেন। তাহলে বুঝতে পারছেন যে আপনার গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা চর্চা করাটা কতটা জরুরি। পয়েন্ট 2, নিজের সাথে তুলনা করো, অন্যের সাথে না। কারণ অন্যের পার্সপেক্টিভ, অন্যের লাইফস্টাইল সবই আলাদা, কিন্তু তোমারটা তোমার মতোই। তোমার পাস্টের সাথে তোমাকে তুলনা করো, তুমি আসলেই উন্নতি করছো না করছো না, ট্র্যাক করতে পারো তোমার উন্নতি। গতকাল তুমি কেমন ছিলে, আজকে তুমি কতটা ভালো আছো, ভালো হচ্ছ, এটাকেই মাপার চেষ্টা করো। অন্যের সাথে তুলনা করলে আমি কখনো শাকিব খানের মতো নই, কিন্তু নিজের সাথে তুলনা করলে আমি আগের চেয়ে কমপক্ষে একটা সুন্দর বোক পেয়েছি, বা আমার একটা সুন্দর দাড়ি হয়েছে, বা সামথিং এলস। লাইক আমি একটু জোকস মোটামুটি পারি, আগে মোটেই পারতাম না, খুবই সিরিয়াস ছিল। এখন এই সিরিয়াসনেসটা কাটিয়ে নিজের লাইফটাকে একটু এনজয় করার চেষ্টা করছি। পয়েন্ট নাম্বার 3, সেটা হচ্ছে নিজের জন্য সময় দাও। বই পড়ো, গান শোনো, হাঁটা চলা এগুলো করো যা তোমাকে আনন্দ দেয়। দেখো, ট্র্যাক করো কোন জিনিসটা তোমাকে বিরক্ত করছে, কোন জিনিসটা তোমাকে হাসাচ্ছে, কোন জিনিসটা তোমাকে রাগাচ্ছে, সবগুলো তুমি দেখো, নিজের সবকিছু জানো। আচ্ছা বলো তো, তুমি শেষ কবে একা বসে শান্তিতে চা খেয়েছো? একটা ভালোভাবে চিন্তা করে বল। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4, ভুলকে মেনে নাও। কেউই পারফেক্ট না, দুনিয়াতে কেউই পারফেক্ট না। তুমি কি মনে করো পৃথিবীতে কেউ পারফেক্ট আছে? ভুল করলে সেটা থেকে শিখো। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু ট্রাই করেনি। এই যে বিষয়টা, তোমার কোনো কিছুতে ভুল হইতে পারে, এজন্য তুমি কোনো কিছু চেষ্টা করবা না, নতুন কিছু করবা না। নিউ কিছু এক্সপেরিয়েন্স যদি না নাও তাহলে কিভাবে বুঝবে তুমি পারবে কি পারবে না, কোনটা তোমার স্বপ্ন, কোনটার জন্য তুমি জন্মেছ। এটার জন্য নতুন কিছু ট্রাই করতেই হবে। পয়েন্ট নাম্বার 5, ছোট ছোট অর্জন সেলিব্রেট করো। নিজের অ্যাচিভমেন্টকে পুরস্কৃত করো। একদিন ব্যায়াম করলে, এক পাতা বই পড়লে, এগুলোকে সেলিব্রেট করো, পুরস্কৃত করো। নিজেকে পুরস্কার দাও। যেটা তুমি পছন্দ করো সেটাই নিজেকে দাও। হ্যাঁ, আমি আজকে সকালে বিছানা থেকে উঠেছি, ওয়াও, নোবেল প্রাইজ তো চাই। তাহলে নোবেল প্রাইজটা নিজেকে দিয়েই দাও। শেষে একটা কথা বলতে চাই, সুখ বাইরে না, সুখ ভেতরে। তুমি যত নিজের ভেতরে খুঁজবে তত সহজ হয়ে যাবে, নিজের সুখী থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটাও করে দাও।